হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ইউটিউবের সফলতার পেছনের আসল রহস্যটা আসলে কি? আমরা কেন সফলতা পাচ্ছি না? দীর্ঘদিন ধরে আমরা ইউটিউবে কাজ করতেছি, আমরা কেন সফলতা পাচ্ছি না? কীভাবে সফলতা পাবো? এবং বাকিরা সফলতা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? দেখা যায় অধিকাংশ ইউটিউবারদের এটাই কিন্তু প্রশ্ন হয়ে থাকে, এবং আমারও প্রশ্ন, আপনারা কেন সফলতা পাচ্ছেন না? সফলতা না পাওয়ার কারণটা আসলে কি? আপনারা এই দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতেছেন, এখনও সফলতা পাচ্ছেন না, তো আমি অনুরোধ করবো আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। কারণ আজকের এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো রাখছি, আমার জানা মতে এই ইনফরমেশনগুলো এখনও কোনো ভিডিওতে আপনারা পাননি। এবং আজকের এই ভিডিওতে আমি 3টা টিপস আপনাদের মাঝে শেয়ার করবো। আমি যতটুকু জানি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, যতটুকু আমার ধারণা আছে, ওই অনুযায়ী আমি আজকে আপনাদের 3টা টিপস শেয়ার করবো। এই 3টা টিপসের মাধ্যমে আমার জানা মতে সফলতা আপনাকে নিজে এসেই কিন্তু ধরা দেবে। তো বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। প্রথমত আমি যে বিষয়ে কথা বলবো, ইউটিউবে এমন কোনো শর্টকাট ওয়ে নেই যে শর্টকাট ওয়ের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটি গ্রো করাতে পারবেন, খুব তাড়াতাড়ি আপনি আপনার চ্যানেলে সফলতা আনতে পারবেন। আমি কিন্তু আপনাকে সফলতা এনে দিতে পারবো না, আমার মতো বাকি ইউটিউবাররা বা যে কেউ কিন্তু আপনাকে কিন্তু সফলতা এনে দিতে পারবে না। আপনার সফলতা কিন্তু আপনাকে নিজেই কিন্তু অর্জন কিন্তু করতে হবে। আর সফলতা কোনো গাছের ফল না যে আপনি গাছ থেকে পারলেন টপাত করে খেয়ে ফেললেন যে আপনি সফলতা পাবেন, সেটা কিন্তু না। আপনাকে সফলতা পাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত কিন্তু করতে হবে। অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো কষ্ট করি, পরিশ্রম করি, তারপর কেন সফলতা পাই না? ভাই সেটাও আমি বলবো। তো এখন আমি সফলতার পিছনে 3টি পয়েন্ট বলবো। এই 3টি পয়েন্ট অনুযায়ী আপনি যদি ফলো করেন, আমি 100% বলতেছি সফলতা আপনাকে নিজে এসেই ধরা দেবে। তো প্রথম নাম্বার যে পয়েন্টটির কথা বলবো সেটা হচ্ছে ভাই ধৈর্য। আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে ভাই ধৈর্যের কথাটা প্রায় ইউটিউবার বলে, সব ইউটিউবাররাই বলে ভাই ধৈর্য ধরেন। আপনিও বলতেছেন ধৈর্য ধরেন, আমরা তো ধৈর্য ধরতেছি, তারপরেও কাজ হচ্ছে না, কোনো সফলতা পাচ্ছি না। আপনি সত্য করে নিজেকেই নিজে প্রশ্ন করেন তো, আপনি কি আসলে ধৈর্য ধরেন ইউটিউবে? অধিকাংশ ইউটিউবাররা কী করে জানেন? যখন ভিডিও আপলোড করে, দেখা যায় 1 থেকে 10টা ভিডিও আপলোড করে দেয়, 10টা ভিডিও আপলোড করার পর দেখে যে ভিডিওতে ভিউজ নেই, ভিডিও র্যাঙ্ক করে না, ভাইরাল হয় না, দেখা যায় ডিমোটিভেট হয়, ইউটিউব ছেড়ে দেয়, বা দেখা যায় ভিডিও আপলোড করাই বন্ধ করে দেয়। 10-15 দিন ভিডিও আপলোড করে না, আবার 10-15 দিন পরে কী করে, আবার 2-3টা ভিডিও আপলোড করে, আপলোড করার পর দেখা যায় ভিডিওতে ভিউজ নাই, র্যাঙ্ক করে না, আবার ভিডিও আপলোড করা বন্ধ করে না, আবার 10-15 দিন ভিডিও আপলোড করা বন্ধ করে, আবার দেখা যায় ভিডিও আপলোড করে। ভাই এটা ধৈর্য বলে? আপনি যদি এরকমভাবে ভিডিও আপলোড করেন, যতই আপনি ধৈর্য ধরেন না কেন, আপনি কোনো দিন ইউটিউবে সাকসেস এবং সফলতা পাবেন না। এবং আপনি নিজে হাতে আপনার চ্যানেলটাকে আপনি নিচে নামাচ্ছেন। অন্য চ্যানেল উপরে উঠতেছে, আপনি নিজে হাতে আপনার চ্যানেলটাকে আপনি নিচে নামাচ্ছেন। তো এখানে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আপনারা যদি ভাবেন যে আমি ইউটিউবে টাইম পাস করার জন্য আসবো, তাহলে ভাই আপনার জন্য ইউটিউব না, আপনি ইউটিউব ছেড়ে চলে যেতে পারেন। আমাদের যেরকম প্রতিদিন খাবার খাওয়া বাধ্যতামূলক, বাড়ির কাজ করাও বাধ্যতামূলক, সেমভাবে কিন্তু ইউটিউবের কাজ করাও কিন্তু বাধ্যতামূলক। আমাদের কিন্তু নিজের কাজ মনে করতে হবে যে আমি ইউটিউবে চাকরি করতেছি, আমার কাজ। বাড়ির যেরকম কাজ বাধ্যতামূলক, ইউটিউবের কাজটাও কিন্তু আমার বাধ্যতামূলক। আপনি যদি ইউটিউবকে 100% সময় দেন, ইউটিউবও আপনাকে 100% সময় দিবে। আপনি যদি আমার হেল্প করেন, আমার যদি উপকার করেন, আমিও কিন্তু চাইবো যে আপনার উপকার করতে, হেল্প করতে। তো দ্বিতীয় নাম্বার যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আপনার কিন্তু আত্মবিশ্বাস কিন্তু থাকতে হবে। আপনার ধৈর্যের পাশাপাশি কিন্তু আত্মবিশ্বাস থাকতে হবে। আপনার যদি ধৈর্য থাকে, আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিন্তু হবে না। এর কারণ হচ্ছে আপনি যে কোনো একটা কাজে যান, যে কোনো এক্সাম্পল কোনো কাজ করেন না কেন, যে কোনো কাজে যান না কেন, আপনার যদি একটা আত্মবিশ্বাস না থাকে কাজের উপরে যে আমি আসলে এই কাজটা করতেছি, এটাতে আমি সফলতা পাবো, সাকসেস হবো, যদি মনের ভিতরে একটা দুর্বলতা থাকে যে আসলে আমি মনে হয় পাবো কি পাবো না, এরকম যদি একটা থাকে, তাহলে দেখবেন আপনার সহজ যে কাজটা, একটা কাজ সহজ, সেই কাজটাও আপনার কাছে কঠিন কিন্তু হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে ওই সহজ কাজটি করতে আপনার অনেক সময় লেগে গেছে, অনেক কিন্তু পরিশ্রম কিন্তু হয়েছে, তারপরেও আপনি দেখবেন যে ওই কাজটা আপনি শেষ করতে কিন্তু পারেন না। সেই জন্য আপনাকে কিন্তু ধৈর্যের পাশাপাশি আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে যে কাজটা করতেছে, আমাকে সাকসেস হতেই হবে, আমাকে সফল কিন্তু হতেই হবে, আমি কেন পারবো না, বিশ্বাস একটা রাখতে হবে। আপনাকে নিজের উপর নিজে একটা বিশ্বাস কিন্তু রাখতে হবে। তখনই আপনি দেখবেন যে আপনার যত বড় কঠিন কাজ হোক না কেন, আপনার কাছে কিন্তু সহজ কিন্তু হয়ে গেছে। তো 3 নাম্বার সর্বশেষ যে টিপসটা দেবো, আপনার জাস্ট একটাই টার্গেট থাকবে, একটাই ফোকাস থাকবে, সেটা হচ্ছে সামনের দিকে, গন্তব্যস্থলে। আমাকে যেভাবে হোক সেই গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, আমাকে যেভাবে হোক সেই সফলতার সিঁড়িতে উঠতেই হবে। যেখানে আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের বোঝাচ্ছি, যে ঘোড়ার রেস হোক বা মানুষের রেস হোক, তাদের কিন্তু একটাই টার্গেট থেকে, একটাই ফোকাস থাকে যে আমাকে সবার আগে ওই গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। সেরকমভাবে আপনাকে টার্গেট থাকতে হবে যে সফলতার সিঁড়ির দিকে, জাস্ট ফোকাস শুধু সফলতার সিঁড়ির দিকে এবং গন্তব্যের দিকে, জাস্ট সামনে ফোকাস, জাস্ট সামনে টার্গেট থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। কোনো প্রকার সাবস্ক্রাইবের দিকে দেখা যাবে না, কোনো প্রকার ভিউয়ের দিকে কিন্তু দেখা যাবে না। কন্টিনিউ প্রতিদিন ভিডিও আপলোড করবেন, তাহলেই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন, তাহলে আপনি ইউটিউবে সফলতা আনতে পারবেন। তা না হলে আপনি পারবেন না। বা এমনও ইউটিউব আছে, দেখা যায় আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই আমার ভিডিওতে ভিউজ আছে না, সাবস্ক্রাইব বাড়ে না, দেখা যায় আমি কী করবো, ইউটিউবিং কি ছেড়ে দেবো? এবং তাদের চ্যানেলেও গিয়ে আমি দেখেছি মাত্র 30টা, 40টা বা 50টা কিন্তু দেখা যায় ভিডিও।
আরে ভাই 10, 20, 30টা ভিডিও ছেড়ে কি আপনি কি ইউটিউবে সাকসেস আনতে পারবেন, সফলতা আনতে পারবেন, আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন? এমনও চ্যানেলেতে দেখা যায় 200, 300, 500, 1000 পর্যন্ত ভিডিও আপলোড করে ফেলেছে, এখনও চ্যানেলে সফলতা আনতে পারতেছে না। আর আপনি মাত্র 10টা, 20টা, 50টা ভিডিও আপলোড করে চ্যানেলে সফলতা আনতে চাচ্ছেন। জাস্ট আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আপনি যদি ইউটিউবে সাকসেস এবং সফলতা আনতে চান, আপনি যদি সফলতার ফল পেতে চান, তো সেজন্য আপনাকে ফল পাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য কিন্তু ধরতে হবে। জাস্ট আপনি শুধু ইউটিউবে আসলেন টাইম পাস করার জন্য, একটা দুইটা ভিডিও আপলোড করতেছি, আমি ইউটিউবে সাকসেস হবো, সফল হবো, সেটা কিন্তু ভাই না। তো সেজন্য আমি বলবো যে আমি যে টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, এই টিপসগুলো অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনি 100% আপনি ইউটিউবে সাকসেস হবেন এবং সফলতা আনতে পারবেন। ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে, একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং এরকম ইউটিউবের টিপস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।